নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে ভিডিও সেটা আপনার থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কিছুদিনের মধ্যে, এই সপ্তাহখানেক কি মাসখানেকের মধ্যে প্রায় সবার যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, পলিসি আছে, মিউচুয়াল ফান্ড আছে, আপনার পাবলিক প্রভিডেন্ট ফান্ড আছে, সবার মোবাইলে একটা মেসেজ আসছে, এই ধরনের একটা মেসেজ আসছে যেটাতে লেখা থাকছে CKY CRR রেকর্ড বিং রেফারেন্স নাম্বার একটা দিচ্ছে, ওয়াজ ফেসড বাই, এই ধরনের লিখে ব্যাংকের নাম, ডেট, এইসব কিছু আপনাদের মোবাইলে আসছে। কিন্তু সেখানে এখানে আমি দেখাচ্ছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেখানে আপনার স্টেট ব্যাংক হতে পারে, IDBI ব্যাংক হতে পারে, ব্যাংক অফ বরোদা হতে পারে, ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, এলাহাবাদ ব্যাংক হতে পারে, কিংবা কোনো LIC অফিস থেকে আসতে পারে, কোনো পলিসি অফিস থেকে আসতে পারে, তার নাম এখানে লেখা থাকছে। এই ধরনের মেসেজ এসে সেখানে আপনার লেখা থাকছে। এটা কেন আসছে, কিসের জন্য আসছে, আমাদেরকে কি করতে হবে, কোথায় যেতে হবে, কার কাছে রিপোর্ট করাতে হবে, কি না করাতে হবে, এই সব কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন যদি ভিডিও ভালো লেগে থাকে। নাহলে কমেন্টসে আপনারা কমেন্টস করে যেতে পারেন কি ভিডিও ভালো লাগেনি, কি ভিডিও ভালো লেগেছে, আপনারা জানাতে পারেন। তো চলুন মূল ভিডিওতে ফিরে যাই। এই মেসেজটা কেন আসছে, কিসের জন্য আসছে, আর আমাদেরকে কি করতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, মেসেজে যে আসছে আমাদের CKYCRR এর পূর্ণ রূপ হলো সেন্ট্রাল KYC রেকর্ড রেজিস্ট্রি, যা ভারত সরকার এবং RBI দ্বারা চালু করা একটি ডিজিটাল রেজিস্ট্রি। এর প্রধান উদ্দেশ্য হল গ্রাহকের KYC, নো ইয়োর কাস্টমার নথিগুলো একটি সুরক্ষিত ডিজিটাল প্ল্যাটফর্মে কেন্দ্রীভূত করা। যখন আপনি প্রথমবার কোনো ব্যাংক, মিউচুয়াল ফান্ড বা বীমা কোম্পানিতে আপনার KYC করান, তখন আপনার নথিগুলো এই রেজিস্ট্রিতে জমা দেওয়া হয়। এরপরে আপনি একটি 14 সংখ্যার অন্যান্য শনাক্তিকরণ নম্বর পান, যাকে KYC আইডেন্টিফিকেশান নাম্বার বা CKYC নাম্বার বলা হয়। CKYCRR এর প্রধান সুবিধাগুলো হলো বারবার নথি জমা দেওয়ার ঝামেলা থেকে মুক্তি। একবার CKYC হয়ে গেলে অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে নতুন অ্যাকাউন্ট খোলা বা বিনিয়োগ করার জন্য আপনাকে ভৌতিক নথি যেমন প্যান কার্ড, আধার কার্ড জমা দিতে হবে না। সময় সাশ্রয়, নতুন আর্থিক প্রতিষ্ঠানগুলির জন্য গ্রাহক যাচাইকরণের অনেক সহজ এবং দ্রুত হয়ে যায়। সুরক্ষিত ডেটা সংরক্ষণ, আপনার সমস্ত পরিচয় এবং ঠিকানার প্রমাণ ডিজিটাল সংরক্ষণ করা হয়। CKYCRR রেকর্ড ফেস্ট বার্তাটির অর্থ কী? প্রায়শ মানুষ তাদের মোবাইল একটি SMS পান যেখানে লেখা থাকে আপনার CKYCRR রেকর্ড, যার রেফারেন্স অমুক, তার সংগ্রহ করা হয়েছে। এর সহজ অর্থ হলো আপনি সম্প্রতি একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছেন, ঋণ নিয়েছেন অথবা একটি ডিমান্ড অ্যাকাউন্ট খুলেছেন। সেই আর্থিক প্রতিষ্ঠানের আপনার পরিচয় যাচাই করার জন্য একটি কেন্দ্রীয় রেজিস্ট্রি থাকে। আপনার KYC ডেটা অ্যাক্সেস ডাউনলোড করেছে। চিন্তা করবেন না, এটি একটি স্বাভাবিক এবং নিরাপদ প্রক্রিয়া। তো বন্ধুরা, এর থেকে বোঝা যায় যে CKYCRR এটা একটা RBI দ্বারা পরিচালিত একটা ডিজিটাল KYC প্রসেস, যেখানে আমরা বারবার ব্যাংকে গিয়ে KYC করাতাম, সেটার থেকে মুক্তি। আপনি বারবার আপনার ব্যাংকে গিয়ে KYC করার কোনো প্রয়োজন নেই। এটা যে কোনো ব্যাংক CKYCRR এর কাছ থেকে ডিজিটাল রূপে আপনার
রেজিস্ট্রি যে ইকিউআইসিটা সেখান থেকে সংগ্রহ করে নেয় এবং আপনাকে একটা মেসেজ দ্বারা আপনাকে সূচিত করে, আপনাকে জানাই যে আপনার ইকিউআইসির যে ডকুমেন্টস সেটা আমরা ওখান থেকে নিয়েছি আর তার জন্য আপনাকে এটা সূচিত করছি। তো বন্ধুরা, আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই, আপনারা নিশ্চিন্ত থাকুন, এটার জন্যে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।